ওকে, এবার দেখো 2017-তে আমরা দিনাজপুর বোর্ড সলভ করছিলাম নাকি কোনটা করছিলাম? 2018 সাল 2000। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে এখন সমস্যা হচ্ছে কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ড, হ্যাঁ হ্যাঁ, কুমিল্লা বোর্ড 2017-তে সমস্যা আছে, আমরা ওখানে যাচ্ছি। আচ্ছা, কুমিল্লা বোর্ড 2017টা খুবই সহজ একটা ম্যাথ। কুমিল্লা বোর্ড 2017 ম্যাথটা আমরা যদি একটু খেয়াল করি, দেখো এখানে আমাদের দুইটা কুমিল্লা বোর্ড 2017, কুমিল্লা বোর্ড দুইটা তার দিয়ে দিছে আমাদের হাতে, এই হচ্ছে একটা তার, এই হচ্ছে একটা তার। দেখো দুইটা তারের মধ্যে এটা হচ্ছে R1 সমান 50 ওহম, এটা হচ্ছে এ প্রান্ত, এটা হচ্ছে বি প্রান্ত। ভি এ এর মান দেওয়া আছে 20 ভোল্ট, আর হচ্ছে L1 এর মান দেওয়া আছে 2 মিটার। A1 হচ্ছে 6.8 ইন্টু 10⁻⁻4 মিলিমিটার স্কোয়ার। আর এখানে I1 দেওয়া আছে 0.2 অ্যাম্পিয়ার। এই হচ্ছে আমাদের টোটাল মান দেওয়া, এর ক্ষেত্রে দেওয়া আছে R2 সমান হচ্ছে 33 ওহম, L2 সমান হচ্ছে 3 মিটার, আর L2 সমান হচ্ছে 5 × 10⁻³ মিলিমিটার স্কোয়ার। আচ্ছা যাই হোক, এই হচ্ছে আমাদের দেয়া। এখন গ নম্বরে বলছে ভিবি নির্ণয় করো। আচ্ছা, গ নম্বরে বলছে ভিবি নির্ণয় করো। আচ্ছা, আমি এই কথাটা বারবার বলছিলাম যে হচ্ছে ভিবি আমাদেরকে বের করতে বলছে। আমরা এইখানে দেখো প্রশ্নে কিন্তু একটা ডিরেকশন দেওয়া আছে এই রকমের, মানে বিদ্যুৎ এ প্রান্ত থেকে বি প্রান্তের দিকে যাচ্ছে। আমাদের প্রশ্নের ডিরেকশনটাই বলে দিছে বিদ্যুৎ এ প্রান্ত থেকে বি প্রান্তের দিকে যাচ্ছে। আমরা জানি বিদ্যুৎ সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যায়। আমরা জানি বিদ্যুৎ সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যায়। ফলে ভি এ হচ্ছে হাই ভোল্টেজ, আর ভি বি হচ্ছে লো ভোল্টেজ। এখন আমাদের গ নম্বর প্রশ্নে বলা হয়েছে ভি বি এর মান বের করো। আচ্ছা, আমরা যদি একটু দেখি, আমরা একটা সূত্র জানি যে ভি ইকুয়ালস টু আই আর। আচ্ছা, এই যে ভোল্টেজ, এই ভোল্টেজটা মূলত কি থাকে? ব্যাটারির ভোল্টেজ। দেখো, যদি আমরা এই রকমের করে যদি আমরা একটা বর্তনী আঁকি, এই বর্তনীতে এই ভি এর মানটা হবে 20 ভোল্ট। আচ্ছা, ভি এর মান 20 ভোল্ট দেওয়া, এর মানে কি? এর মানে হচ্ছে ব্যাটারির দুই প্রান্তের বিভবের পার্থক্য হচ্ছে 20 ভোল্ট। আসলে আমরা R1 এর ভোল্টেজ বের করি, ধরো এইটা হচ্ছে R1, R1 এর আমরা ভোল্টেজ বের করলাম 10 ভোল্ট বা 15 ভোল্ট। R1 এর ভোল্টেজ বের করলাম 15 ভোল্ট, এর মানে হচ্ছে R1 এর দুই প্রান্তের বিভবের পার্থক্য হচ্ছে 15 ভোল্ট। তাহলে আমরা যে ভি ইকুয়ালস টু আই আর, মূলত এই ভি হচ্ছে কি? এই ভি হচ্ছে এই ভি, মানে দুইটা প্রান্তের বিভবের পার্থক্য। তাহলে আমরা একটু খেয়াল করে, আমরা জানি ভি ইকুয়ালস টু I1 R1 প্রথমটার ক্ষেত্রে। হ্যাঁ, প্রথমটার ক্ষেত্রে কি? ভি ওয়ান ইকুয়ালস টু I1 R1, এই প্রথম তারের ক্ষেত্রে। এখন দেখো ভি ওয়ান সমান কি হবে? ভি এ মাইনাস ভিবি সমান I1 R1। কারণ এই ভি মূলত কি? এই ভি হচ্ছে, এই যে ব্যাটারির যে ভি দেওয়া থাকে, এই ভি হচ্ছে দুই প্রান্তের বিভবের পার্থক্য। আমরা যে রোধের যে একটা ভোল্টেজ বের করি R1 এর বিভব কত, R1 এর বিভব যে আমরা 15 ভোল্ট বের করি, 15 ভোল্ট হচ্ছে R1 এর দুই প্রান্তের বিভবের পার্থক্য। তখন টোটাল ব্যাপারটা হচ্ছে এই ভি বলতে আসলে বিভবের পার্থক্যটা কি বোঝায়? যেহেতু এ থেকে বি এর দিকে বিদ্যুৎ যাচ্ছে, আমরা জানি বিদ্যুৎ সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যায়। তাহলে ভি এ এর ভোল্টেজ বেশি, ভি বি এর ভোল্টেজ কম। এজন্য ভি ওয়ান হচ্ছে ভোল্টেজের পার্থক্য। তাহলে পার্থক্যের সময় আমি কি করব? বড়টা থেকে ছোটটা বিয়োগ দেবো। ফলে ভি ওয়ান মাইনাস ভিবি, মানে ভি এ মাইনাস ভিবি সমান হচ্ছে আই ওয়ান আর ওয়ান। ক্লিয়ার? বুঝছি?
মানে ভি ইকুয়ালস টু আই আর। এই সূত্রে ভি ছিল কি ব্যাটারির ভি না? আচ্ছা, ব্যাটারির ভি বলতে কি বোঝায়? ব্যাটারির ভি বলতে বোঝায় ব্যাটারির পজিটিভ প্রান্ত আর নেগেটিভ প্রান্তের মধ্যে বিভবের পার্থক্য। তার মানে ভি ইকুয়ালস টু আই আর, এখানে ভি হচ্ছে কি বিভবের পার্থক্য। ভি হচ্ছে কি বিভবের পার্থক্য। এখন আমরা এই জায়গাটায় আমাদের এই 1 নম্বর তারের জন্য আমরা ভি অন সমান আই অন আর অন লিখতে পারি। 1 নম্বর তারের জন্য আমরা ভি অন সমান আই অন আর অন এই জিনিসটা কিন্তু লিখতে পারি। এখন ভি অন মানে কি? হুম হুম, হ্যাঁ হ্যাঁ, এ বিন্দু আর বি বিন্দু এই দুইটা বিন্দুর মধ্যবর্তী বিভবের পার্থক্য হইছে এই ভি অন। ক্লিয়ার? যদি বিভবের পার্থক্য না থাকতো তাহলে তোর বিদ্যুৎ ফ্লো হতো না। ক্লিয়ার? বিভবের পার্থক্য থাকে বিধাই তো বিদ্যুৎ ফ্লো হয়। কারণ কারণ বিদ্যুৎটা কেন ফ্লো হয়? বিদ্যুৎটা ফ্লো হচ্ছে বিভবের পার্থক্যের কারণে। ওকে, এখন আমরা খেয়াল করে দেখি। আহ তাহলে বি অন সমান হচ্ছে ভিএ মাইনাস ভিবি। কেন ভিবি মাইনাস ভিএ না? কারণ আমরা সবসময় পার্থক্যটা বের করি কি বড়টা থেকে ছোটটা বিয়োগ দিই। যেহেতু বি এ থেকে বি এর দিকে বিদ্যুৎ যাচ্ছে, তার মানে এ হচ্ছে হাই ভোল্টেজ, বি হচ্ছে লো ভোল্টেজ, মানে হচ্ছে ভিএ মাইনাস ভিবি সমান হচ্ছে আই অন আর আর অন। তাহলে দেখো 20 মাইনাস ভিবি। ক্লিয়ার? 20 মাইনাস ভিবি সমান আই অন এর মান কত? আই অন এর মান দেওয়া আছে 0.2। তাহলে 0.2 ইন্টু আর অন এর মান কত দেওয়া আছে? আর অন এর মান কত দেওয়া আছে? 50। তাহলে তুমি, হ্যাঁ, তো তুমি 0.2 ইন্টু আর অন এর মান দেওয়া আছে আমার 50। তাহলে এখানে দেখো 20 মাইনাস ভিবি ইকুয়ালস টু 0.2 ইন্টু 50 মানে হচ্ছে 10। তাহলে দেখো ভিবিটাকে তুমি যদি এই পাশে নিয়ে যাও, তাহলে 20 মাইনাস 10 ইকুয়ালস টু ভিবি। তাহলে ভিবি হচ্ছে কত? 10 ভোল্ট। ক্লিয়ার? বুঝছো সবাই? রেজাল্টও মেবি 10 ভোল্টই চলে আসার কথা যেভাবেই করুক না কেন। আচ্ছা, এইভাবেই করছে মেবি। হ্যাঁ, এইভাবেই তো করছে। আচ্ছা, ওকে, এবার আমরা চলে যাই ঘয়ে। ঘ নম্বরে বলা হয়েছে কি? আহ ঘ নম্বরটা একটু দেখি। ঘ নম্বরে বলা হয়েছে এ বি ও সিরিজের, আচ্ছা, কোনটার পরিবাহকত্ব বেশি? আচ্ছা, আমি একটু খেয়াল করে দেখি। বলা হয়েছে কোনটার পরিবাহকত্ব বেশি। আচ্ছা, আমরা কিছু কিছু জিনিস দেখছিলাম। রোদের উল্টো রাশিকে বলা হয়তো পরিবাহিতা। ক্লিয়ার? আর আপেক্ষিক রোদের উল্টো রাশিকে বলা হয়তো আপেক্ষিক পরিবাহিতা বা পরিবাহিতাঙ্ক বা পরিবাহকত্ব। মনে আছে না? আপেক্ষিক পরিবাহিতাকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করতাম। মনে আছে? আচ্ছা, তো এটার নাম ছিল কি? আপেক্ষিক পরিবাহিতা বা পরিবাহিতাঙ্ক অথবা পরিবাহকত্ব। আর এই যে রো ছিল, রো এর আমরা সূত্র জানি কি? আর ইকুয়ালস টু রো এল বাই এ। তাই তো? এখানে রো ছিল কি? আপেক্ষিক, আহ, রো ছিল কি? আপেক্ষিক রোধ বা রোধকত্ব বা রোধাঙ্ক। এই তিনটে নাম ছিল না এর? মনে আছে তো নাকি সবারই? ওকে, এই বুঝতে পারতেছো তো নাকি? হ্যাঁ, এইগুলো কিন্তু আমি লেখাই দিছিলাম সব। ওকে, তাহলে এইখানে আমার কিন্তু বলছে পরিবাহকত্ব। এখানে কিন্তু তিনটের যে কোনো একটা ওয়ার্ড ইউজ করতে পারে। আমাকে পরিবাহকত্ব বের করতে বলছে। তাহলে পরিবাহকত্ব বের করার মানে কি? আমি এই সূত্র দিয়ে করব। তাহলে খেয়াল করো আমার প্রথম তারের, আমরা একটু খেয়াল করে দেখি। আমার প্রথম তার আর দ্বিতীয় তার দুইটা তারেরই আমার পরিবাহকত্ব বের করতে বলছে। তাহলে প্রথম তারের পরিবাহকত্ব আমি সিগমা 1 ধরে নেই, আর দ্বিতীয় তারের প্রতি পরিবাহকত্ব আমি সিগমা 2 ধরে নেই। তাহলে প্রথম তারের পরিবাহকত্ব সিগমা 2 সমান কি 1 বাই রো 1, আবার সিগমা 2 সমান কি 1 বাই রো 2। ক্লিয়ার? এখন তাইলে আমার সিগমার মান বের করতে হলে আমার রো এর মান জানা দরকার। আচ্ছা, রো এর মান জানতে হলে আমার তো একটাই সূত্র আছে,
আর ইকুয়ালস টু রো এল বাই এ। এই সূত্র থেকে এই এ কে যদি তুমি এই পাশে নিয়ে আসো, এল কে যদি নিয়ে আসো, তাহলে কি রকমের হয় না, আর এ বাই এল ইকুয়ালস টু রো। তাহলে বলো। হ্যাঁ, অবশ্যই এসব নিয়ে তো কথাবার্তা বলাই হয়েছে ক্লাসে। আপেক্ষিক পরিবেহিতা কার কার উপর ডিপেন্ড করে, ওই যে এলএটি, লেটের উপরে ডিপেন্ড করতো রোধ, আর হচ্ছে আতাউল, হ্যাঁ, এর উপরে ডিপেন্ড করতো আপেক্ষিক রোধ, এরকম করে করে বুঝিয়েছিলাম না ক্লাসে। আচ্ছা দেখো, তাহলে রো এর আমরা সূত্র জানি কি, আর এ বাই এল। তাহলে রো ওয়ান সমান আর ওয়ান এ ওয়ান বাই এল ওয়ান। আবার এইখানেও যে তোমার রো টুর মান পাইলেই তো আমি সিগমা টুর মান পাইছি, তাহলে রো টু সমান কি হবে, আর টু এ টু বাই এল টু। আচ্ছা, এখন তাইলে আমি এর সমাধানে চলে আসি। বুঝতে পারলাম যে আমার হচ্ছে এই সূত্র প্রয়োগ করে প্রথমে রো ওয়ান বের করতে হবে, সেই রো ওয়ান এর মানটা আমি যদি সূত্রে বসাই দিই তাহলে তোমার সিগন্যাল চলে আসবে। তাহলে সমাধান হচ্ছে প্রথম, প্রথম বলতে এ বি তারের ক্ষেত্রে দেখো, এ বি তারের ক্ষেত্রে ম্যাথ হচ্ছে আমরা করতেছি কুমিল্লা বোর্ড, কুমিল্লা বোর্ড 2017 এর ঘ নম্বরটা। আচ্ছা, রোধ আর অন সমান দেওয়া আছে 50 ওহম, দৈর্ঘ্য এল অন সমান দেওয়া আছে কত মিটার, 2 মিটার। আর হচ্ছে ক্ষেত্রফল এ ওয়ান সমান দেওয়া আছে কত, আমি একটু প্রশ্নটা একটু দেখিনি কই গেল। ক্ষেত্রফল 6.8 ইন্টু 10⁻⁻⁴ মিলিমিটার স্কোয়ার। আমরা জানি ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার, ফলে আমাদের মিলিমিটার স্কোয়ার কে মিটার স্কোয়ারে নিয়ে নেওয়া লাগবে। আচ্ছা, তাহলে কত দিয়ে গুণ দেওয়া লাগবে বলো তো, মনে নাই? আছে মিলিমিটারের বর্গ, আমার নিতে হবে মিটারের বর্গ। এক্সা পেটা টেরা গিগা মেগা কিলো হেক্টর ডেকা ডেসি সেন্টি মিলি। 18, 15, 12, 9, 6, 3, 2, 1, -1, -2, -3। তার মানে মিলিমিটারের জন্য আমি পাইছি কত, 10⁻³ এই বর্গ আছে, এই বর্গ। আর মিটারের সাথে এক্সা পেটা টেরা কিচ্ছু যুক্ত নাই, ফলে এটা হচ্ছে 10⁻0 এই বর্গ। এখন আমরা জানি কি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে এটা হয় 10⁻⁻6 আর এটা হয় 0 আর 2 গুণ করলে হয় 0। এরপরে আমি করতাম কিন্তু প্রথমটা থেকে সেকেন্ডটা বিয়োগ দিয়ে দেবো, এরপর যদি প্রথমটা থেকে সেকেন্ডটা বিয়োগ দিয়ে দেবো, তাহলে 10⁻6 - 0 ইকুয়ালস 10⁻6, তার মানে হচ্ছে 6.8 ইন্টু 10⁻⁴। 10⁻0, মানে এটা হচ্ছে 9 এর একদম শুরুতে ফার্স্ট চ্যাপ্টারে আমি এই রুল বুঝে গেছিলাম কিভাবে হচ্ছে আমরা মিলিমিটার স্কয়ার থেকে কিভাবে আমরা মিটার স্কয়ার নিয়ে যাবো। আচ্ছা যাই হোক, প্রথম থেকে একটু আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নেই, দাঁড়াও 1 মিনিট। এই নিয়ে ঝামেলাটা বাজে আবার, যাই হোক সমস্যা নেই। ব্যাপারটা হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টারে এক্সা পেটা টেরা গিগে মেগা ওই শখটা কি মুখস্থ আছে সবার? এক্সা পেটা টেরা গিগে মেগা এই শখটা তো মুখস্থ করার কথা নাকি? এক নিঃশ্বাসে, আমার কাছে যারা নাইনে প্রথম থেকে ছিল আমি তাদের এক নিঃশ্বাসে পড়া নিছিলাম, সেটা মনে আছে, এক নিঃশ্বাসে বলা লাগবে। ঠিক আছে, যাই হোক, ওটা যদি মুখস্থ থাকে, এক্সা পেটা টেরা গিগে মেগা কিলো হেক্টর ডেকা ডেসিসেন্টি মিলিমিটার ন্যানো কিছু ফেমটো এই পর্যন্ত ফুল কয়টা, 16টা না কয়টা, যাই হোক। এখন কাউকে দেখো, ব্যাপারটা হচ্ছে এক্সা, এখন আবার ওই দেখাইতে গেলে কেমন হবে তো, এইখানে একটু দেখাই। এই শুরু হচ্ছে এক্সা থেকে, এক্সা পেটা টেরা গিগে মেগা কিলো হেক্টর ডেকা ডেসিসেন্টি মিলিমিটার ন্যানো কিছু এক অধ্যায় আছে, হ্যাঁ, এই পর্যন্ত ছিল। এখন শুরু হয় 10⁻18 দিয়া, আর শেষ হয় 10⁻⁻18 দিয়া, শেষটা। মাঝখানে 3 3 করে করে কমবে যতক্ষণ কিন্তু মানটা 3 হয়। ভালো করে দেখো, আমি তোমাদের বই বই থেকেও একটু দেখাইতে পারি, ওয়েট, সেটা মনে হয় বেশি ভালো হবে তোমাদের জন্য। এই যে দেখো, ফার্স্ট চ্যাপ্টারে তোমরা যদি এই যে এটা আমি এরকম করে মুখস্থ করেছিলাম এইভাবে, মানে হচ্ছে
এই দিক থেকে এই নিচ থেকে শুরু করবা, নিচ থেকে শুরু করে এইভাবে ঘুরে আসবা, এইভাবে ঘুরে আসবা। তাহলে এক্সা পেটা টেরা গিগা মেগা কিলো হেক্টর ডেকা ডেসি সেন্টি মিলিমিটার ন্যানো পিকো ফেমটো। এখন দেখো, এই শুরুটা হচ্ছে 10⁻18 দিয়া, আর শেষটা হচ্ছে 10⁻−18 দিয়া। এখন এখন হচ্ছে যত তুমি সামনের দিকে যাবা, 3 3 করে কমতে থাকবে, যতক্ষণ পর্যন্ত মানটা 3 হয়। দেখো 10⁻18, 10⁻15, 18 থেকে 15 3 কম, 3 থেকে আবার এখানে হচ্ছে 12 3 কম, এখানে আবার 3 কম, এখানে আবার 3 কম, এখানে আবার 3 কম। যখন তুমি 3 এ চলে আসছো, আমার রুলসটা বলছে কি, এক্স এর এটা করে তুমি ষোলোটা তুমি মুখস্থ করবা। মুখস্থ করার পরে শুরুটা হবে 10⁻+18 থেকে, আর শেষটা হবে 10⁻−18 দিয়ে। এর মধ্যে প্রতিবারে 3 করে মান কমবে যতক্ষণ পর্যন্ত মেইন মানটা 3, 18, 15, 12, 9, 6, 3। এখন কিন্তু মেইন মানটা 3 হয়ে গেছে। মেইন মান 3 হয়ে গেলে তারপর আবার 1 করে কমবে। এই 3, 2, 1, -1, -2, -3, আবার 3 এ চলে আসবে। 3 এর পরে কত হবে? 3 করে বাড়বে, -6, -6, -2, -2, -1। আমরা কি বুঝতে পারছি নাকি? আচ্ছা, তাহলে হচ্ছে পাওয়ারের মানটা 3 হইলে তারপর থেকে 1 1 করে কমবে। ক্লিয়ার? তখন আবার 3 3 করে কমতে থাকবে, -6, -9, বাড়বে না, কমে। কমে না, -3 -6, 3 কম। ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে দেখো আমাদের লাগবে কি মিলি। দেখো আমরা এক্সা পেটা টেরা গিগা মেগা কিলো হেক্টর ডেকা ডেসি সেন্টি মিলি এই পর্যন্ত চলে আসছে। তাহলে প্লাস 18 দিয়ে শুরু, 18, 15, মানে 12, 9, 6, 3, এগুলো তুমি 3 তে চলে আসবে। তারপরে 2, 1, -1, -2, -3, এরপরে 2 টু মাইনাস, আমরা মিলির জন্য কত পাইছি? -3 পাইছি। এখন আমাদের রুলসটা হচ্ছে, এই রুলসটা হচ্ছে কোনো বই পুস্তকে নাই, যেটা আমি বলে দিছিলাম যে এটা কোনো স্যারের কাছে গিয়ে বলবেও না, তাই কিন্তু পাগল বলবে। এটা কোনো ধরনের বৈজ্ঞানিক রুলস নেই, এটা শর্টকাট টেকনিক মনে রাখা। সেটা হচ্ছে, তোমাকে যদি বলা হয় 25 ন্যানোমিটার সমান কত মাইক্রোমিটার, 25 ন্যানোমিটার সমান কত মাইক্রোমিটার, তার মানে তোমার দেয়া আছে ন্যানোমিটারে, নেওয়া লাগবে মাইক্রোমিটারে। তুমি প্রথমে সমান চিহ্নের প্রথমে কি ন্যানোমিটারে দেওয়া আছে, ন্যানোমিটার লাগবে প্রথমে, নিতে হবে কিসে, মাইক্রোমিটারে, তাহলে মাইক্রোমিটার লাগবে পরে। এরপরে ন্যানোর মান কত, এক্সা পেটা টেরা গিগা মেগা কিলো হেক্টর ডেকা ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানো। 18, 15, 12, 9, 6, 3, 2, 1, -1, -2, -3, -6, -9। কারণ ন্যানোর মান পাইছি আমরা 10⁻⁻৯। আর মাইক্রো কত, এক্সা পেটা টেরা গিগা মেগা কিলো হেক্টর ডেকা ডেসি সেন্টি মিলি মাইক্রো। 18, 15, 12, 9, 6, 3, 2, 1, -1, -2, -3, -6। মাইক্রোর জন্য আমরা মান পেয়েছি 10⁻⁻6। এখন এখন একদম কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই, শুধু তুমি প্রথমটা থেকে সেকেন্ডটা বিয়োগ দিয়ে দেবে, আর কোনো কথা নেই। প্রথমটা থেকে সেকেন্ডটা বিয়োগ দিয়ে দেবে, তাহলে 10 10 থাকে, -9, -6। প্রথমটা থেকে সেকেন্ডটা তুমি বিয়োগ দিয়ে দেবে, আর কোনো কথা নেই। তাহলে বেস এটাও 10, এটাও 10, 10, -9 -6, তাহলে হয় কত, 10⁻⁻9 -1 +6 = 10⁻³ তার মানে 25 ন্যানোমিটার। তুমি ন্যানোমিটার থেকে মাইক্রোমিটারে গেলে কত দিয়ে গুণ দেওয়া লাগবে, 10⁻³ দিয়ে গুণ দেওয়া লাগবে। তো দেখো 25 ন্যানোমিটার, তারপরে দেখো তুমি ন্যানোমিটার থেকে যখন মাইক্রোমিটারে যাবা, তুমি ক্যালকুলেট করে 10⁻³ পেয়েছো, মানে তোমার 10⁻³ দিয়ে গুণ দেওয়া লাগবে। তোমার আছে কত, 25 ন্যানোমিটার। 25 ন্যানোমিটার মানে কত, 25 ইন্টু 10⁻³ এত, তাইলে মাইক্রোমিটারে চলে গেছে। বুঝছি আমার কথাটা? বলো। হ্যাঁ বলো। যেটা বড় থাকুক, যেটা ছোট, হ্যাঁ ন্যানোমিটার ছোট। হ্যাঁ, তুমি যেরকম ইচ্ছা সেরকমের মনে রাখো, ওই দিয়ে তোমার দরকার নেই, তুমি ম্যাথটা ঠিক মতো বুঝিয়ে এই নিয়মে মনে রাখতে পারো।
অন্য যে কোনো নিয়মে তুমি মনে রাখবে তোমার ইচ্ছা। তবে তার জন্য তাকাই যাও। এই জন্য আমি এই রুলসটা নিজে তৈরি করে দিচ্ছি বা নিজে করতে করতে দেখছি। আমি যখন 9-10 পড়তাম তখন আমি নিজে নিজেই করতে করতে এই রুলসটা তৈরি করে ফেলতাম যে এরকম করে হয়। মানে এখন তোমাদেরকে আমি এটা দেখাই। আচ্ছা ভাই, ওরকম করলে তো হবে? আমি কি তোমাকে নিষেধ করছি? তুমি একটা কাজ করে আমাকে একটু দেখাও। তুমি 10 ন্যানোমিটারকে, আই কথা না শোনো, তুমি তুমি হচ্ছে 15 ন্যানোমিটারকে আমাকে একটু পেটামিটারে নিয়ে দেখাও। 15 ন্যানোমিটার সমান কত পেটামিটার? তুমি বসে বসে কথা 15 ন্যানোমিটার সমান কত পেটামিটার তুমি পারো বসে বসে। তারপর আমাকে অ্যান্সার বলো। এখন তুমি দেখো তোমার মনে হয় বেশি কষ্ট হয় নাকি এই এই মনে বেশি কষ্ট হয়? আচ্ছা এখন দেখো। হ্যাঁ আচ্ছা, দেখে তুমি করে আমাকে বলো, যাই হোক। দেখো এখন ব্যাপারটা হয়েছে কি, এই জায়গাটায় এখন দেখো আমার কি মিলিমিটার স্কোয়ার আছে, কিন্তু আমার মিটার কিন্তু কিসে, মিটার স্কোয়ারে। কারণ আমরা জানি ক্ষেত্রফলের এসআই একক মিলিমিটার না মিটার, এর বর্গ। মানে আমি মিটারের বর্গ পাবো, তাহলে আমার আছে মিলিমিটারের বর্গ মিলিব মিটারের বর্গ। এখন দেখো আমরা মিলিতে চলে গেলাম, মিলির জন্য বললাম 10⁻³ এই বর্গ আছে, এই বর্গ দিয়ে দিলাম কারণ মিলিমিটারের উপর তো বর্গ আছে। আচ্ছা মিটার, মিটারের সাথে এক্সট্রা পেপার করে আমি এটা কিচ্ছু যুক্ত নাই, কিচ্ছু যুক্ত না থাকলে জিরো। কেউ যদি যুক্ত না থাকে তাহলে 10⁻0 শুধু মিটার স্কোয়ার, তার মানে মিটারের সাথে এক্সট্রা পেপার করা কিচ্ছু যুক্ত নেই, তাহলে আমি শুধু মিটার স্কোয়ার 10⁻0 স্কোয়ার। এখন তো আমরা জানি কি পাওয়ার পর গুণ হয়, তাহলে এখানে -3 × 2 -6, এখানে 0 × 2 0। এখন কি আমি শুধু প্রথমটা থেকে সেকেন্ডটা বিয়োগ দিয়ে দেবো, তাহলে -6 -0 10⁻6, 10⁻6 দিয়ে গুণ দিয়ে দিলি মিলিমিটারের বর্গ মিটারের বর্গ চলে যাবে। শেষ, যা আছে তার সাথে 10⁻6 এটা যদি আমি করে দিই ইন্টু 10⁻10 মিটার স্কোয়ার। শেষ। এই 10⁻4 ইন্টু 10⁻6 a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার m ইকুয়ালস টু a টু দি পাওয়ার m প্লাস n। ওই সূত্র দিয়ে 10⁻10 বানিয়ে দিচ্ছি, এটা তো সবাই পারবা। যাই হোক, এই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। এখন দেখো আমাদের লাগবে কি, রো এ। অতএব হ্যাঁ আচ্ছা, এখন দেখো তোমার ওই রুলসে কত টাইম লাগছে, ন্যানোমিটার আর পেটামিটার। ন্যানোর মানে হচ্ছে 10⁻9, আর এক্সট্রা পেটার মানে হচ্ছে 10⁻+15। তাহলে দেখো -9 -15 10⁻24। এখন দেখো কোনটা টাইম কম লাগছে। শেষ। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মতো করো, ওটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কোনো কনফিউশন নেই। ওরকম করে মিলাইতে পারলেও ভালো, তুমি যেটা দিয়ে মনে রাখো তোমার ব্যাপার। কিন্তু তার কোনটা খেলে কিন্তু ব্যাক চলে যাবে, এই মাথা জানি থাকে। ওকে, তাহলে আপেক্ষিক রোধ আমাদের তো প্রথমে এই আপেক্ষিক রোধটা আমার বের করা লাগবে। তাহলে আপেক্ষিক রোধ রো ওয়ান ইকুয়ালস টু কি, R1 A1, সরি R1 A1/L1। তাহলে R1 এর মান পাইছি 50, A1 এর মান পাইছি কত, আমি 6.8 ইন্টু 10⁻10 বাই L1 এর আমি মান পাইছি কত, L1 এর মান পাইছি 2 মিটার। এটাকে ক্যালকুলেট করে দেখো তো কত হয়। ক্যালকুলেট করে দেখো কত হয়। আচ্ছা কার, ওকে 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 ওকে, কথা বলো না। এটা হবে কি ওহম মিটার। এখন আমার লাগবে কি, অতএব পরিবাহকত্ব, পরিবাহকত্ব সিগমা 1, পরিবাহকত্ব সিগমা 1 ইকুয়ালস টু কি 1/ρ1। বসাই দাও 1/1.7 ইন্টু 10⁻8। দেখো তখন কত চলে আসে।
শিওর? পরি আচ্ছা, পরিবাহ তত্ত্বের একক কি মনে আছে? আপেক্ষিক পরিবাহ তত্ত্বের একক কি? পার ওহম পার মিটার বা মহ পার মিটার নাকি? পার ওহম পার মিটার অথবা সিমেন্স পার মিটার অথবা মহ পার মিটার, এরকম কিন্তু ওদের ছিল। তাহলে পার ওহম পার মিটার। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রথমটার পরিবাহ তত্ত্ব বের করছি। সেম প্রসিডিউরে আমরা কি সেকেন্ডটার পরিবাহ তত্ত্ব বের করতে পারবো না? ওকে, তাহলে এটা গেল প্রথম তারের। এই সেম ওয়েতে তুমি আবার হচ্ছে সেকেন্ড তারেরটা হচ্ছে তুমি আবার করবে। আচ্ছা, বিভব বিভাজন, হ্যাঁ হ্যাঁ, অনলাইন নিয়েছি, ভিডিও দিছিলাম, হ্যাঁ। হুম, হ্যাঁ, ভিডিওটা লাগলে আমি আবার গ্রুপে শেয়ার করে দিবেন, সমস্যা নেই। আচ্ছা, আমি দেখতেছি। চট্টগ্রামপুর 2017 কোনটা? আগে আমি এখন পর্যন্ত 17-তে আছি, 17টা একটু শেষ করে নিই। চট্টগ্রামপুর 2017, এখানে কারো কোনো সমস্যা আছে কোনটায়? ওই ব্যয়িত শক্তি বের করার সময় তুল্যরোধ নির্ণয়ে, এটা তুল্যরোধ নির্ণয়ে কোনো সমস্যা থাকার কথা না। এই হচ্ছে পজিটিভ প্রান্ত, এই হচ্ছে নেগেটিভ প্রান্ত। তারপরে এখান থেকে এসে এই হচ্ছে একটা রোধ, এই হচ্ছে এখানে রোধ নাই, এই হচ্ছে একটা রোধ, এখানে হচ্ছে এই হচ্ছে একটা রোধ, এই। আমরা জানি পজিটিভ প্রান্ত থেকে বিদ্যুৎ বের হয়ে নেগেটিভ প্রান্তের দিকে যাবে। এখন আমরা একটু খেয়াল করে দেখি এই জায়গাটায়, এই হচ্ছে বিদ্যুৎ বের হইছে। আচ্ছা, কোনটার মান কত? ও, 5, 10, 5, 5। আচ্ছা, এর মধ্যে কোনো ধরনের কোনো সমস্যাই নাই, শুধুমাত্র ব্যাটারির দিকটা উল্টো দেয়, তোমরা এখন বুঝতে পারতেছো না। দেখো, এই বিদ্যুৎ চলে আসছে, এই বিদ্যুৎ এসে এই লাইনে ভাগ হয়েছে আর এই লাইনে ভাগ হয়েছে, ক্লিয়ার? এই বিদ্যুৎটা এইখান দিয়ে এই আসছে আর এই বিদ্যুৎটাও এইখান দিয়ে এই আসছে। তারপর দেখো, এইখানে এসে সব বিদ্যুৎ একত্রিত হয়ে এই চলে আসছে। তাহলে দেখো, বিদ্যুৎ ভাগ হয়েছে কোথায়? বিদ্যুৎ ভাগ হয়েছে এই লাইনে আর এই লাইনে। তাহলে এই দুইটা লাইন কি পরস্পর সমান্তরালে আছে? আমরা রুল ছিল কি, সর্বশেষ সমান্তরাল সবার প্রথমে সেট করবো, আর সমান্তরাল প্রত্যেকটা শাখায় একটা করে রোধ আমরা রাখবোই রাখবো। তাহলে দেখো, সমান্তরাল এই হচ্ছে সমান্তরালের শুরু, এই হচ্ছে সমান্তরালের শেষ। এই শাখায় একটা রোধ আছে কিন্তু এই শাখায় কিন্তু দুইটা রোধ আছে। ফলে আমার প্রথমে কি এই দুইটাকে একটা বানাইতে হবে, ক্লিয়ার? বুঝছো এখন? কেন? এই এই দুইটা হচ্ছে, এই দুইটাকে শ্রেণী একত্রে নেবা, তারপর হচ্ছে এই 10 আর এই 10 সমান্তরালে, ক্লিয়ার? তারপর এই 5-এর সাথে যোগ দিয়ে দেবে, তাহলে এটা। ওকে, আর কারো কোনো সমস্যা আছে এইটা তুমি নিয়ে? হ্যাঁ, ব্যয়িত শক্তির তোমার সূত্র আমি কয়টা বলে দিছিলাম। ডব্লিউ ইকুয়ালস টু বিএনটি ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি ইকুয়ালস টু বি স্কোয়ার বাই আর ইন্টু টি। এই তিনটি সূত্র বলে দিছিলাম না ব্যয়িত শক্তি, মনে আছে তো নাকি? এই তিনটে সূত্র যে কোনো একটা সূত্রে ফেলাই তুমি বের করে ফেলাম, ক্লিয়ার? ওকে, এতক্ষণ ছিলে কই তুমি? আচ্ছা,
আমাকে কিন্তু তুল্য রোধ বের করতে বলছে। তুল্য রোধ যদি আমরা বের করতে যাই, এই পজিটিভ প্রান্ত থেকে যাত্রা শুরু, এই বিন্দুতে এসে এই দিকে আর এই দিকে বিদ্যুৎ ভাগ হয়েছে, তাহলে এই দিকে বিদ্যুৎ ভাগ হয়েছে, এই দিকে বিদ্যুৎ ভাগ হয়েছে, এই দুইটা লাইন কি পরস্পর সমান্তরাল? এই দুটি লাইন হচ্ছে কি পরস্পর সমান্তরাল। এখন দেখো, এই দুটি লাইন যেহেতু পরস্পর সমান্তরাল, এই লাইনের শুরু এই, শেষ এই, আর এই লাইনটিরও শুরু এই, শেষ এই, তাহলে সমান্তরালের শুরু তো হয়েছে এই বিন্দু দিয়ে, আর সমান্তরালের শেষ হয়েছে এই বিন্দু দিয়ে। এখন আমার একটাই সমান্তরাল, এইখানে হচ্ছে বিদ্যুৎ এক হয়ে এর ভেতর দিয়ে গেছে, তাহলে আর সমান্তরাল নাই। আমরা সমান্তরালকে সলভ করার রুল বলছিলাম কি, সর্বশেষ সমান্তরাল সবার প্রথমে সলভ করতে হবে, আর সমান্তরাল প্রত্যেকটাকে একটা করে রোধ থাকে বাধ্যতামূলক। এখানে সমান্তরালই আছে একটা, এই শাখায় একটা রোধ আছে, কিন্তু এই শাখায় দেখো দুইটা রোধ আছে কিন্তু, ফলে প্রথমে আমার এই দুইটাকে একটা রোধ বানাইতে হবে। এই শাখায় দুইটা রোধ না, একটা হইছে এই আর একটা হইছে এই। এখানে এখানে আমি এখন দেইও না। এখন বুঝছো? ওকে, তাহলে প্রথমে আমরা এই দুইটাকে একটা বানাবো, তারপর আমরা এই দুইটাকে একটা বানাবো, তখন এই সবগুলো হবে একটা, তার সাথে 5 শ্রেণীতে চলে যাবে। ক্লিয়ার? তুল্যরোধ নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। তুল্যরোধ আমার মনে হয় 9 থেকে যা চলে আসে সেগুলো মোটামুটি দেখানো আমাদের হয়েছে। আচ্ছা যাই হোক, তাহলে 17তে এটা হচ্ছে কত, 17, 14 নম্বর 2017, এটা আর কোনো সমস্যা নাই। এরপর আমরা চলে আসবো, বলো। কেন নয়? এই এই পয়েন্টিং সিস্টেমের ম্যাথ আবার লইছি এই জায়গায়, বললাম যে এইগুলো আমরা পরে করাই ইন্টারমিডিয়েট লেভেলে গিয়ে। ওকে, দেখো, একটা সার্কিট ছিল, আমি পুরো করাই দিতে পারবো না ভাই, আমি তোমারে বলে দিচ্ছি, তুমি করে নিও। তাহলে কি সাকিব স্যারের ক্লাস দেবো? সেটা না, ওই যাদেরকে সাকিব স্যার করাইতেছিল তাদেরকে সাকিব স্যার করাবে, আর যাদেরকে আমি করেছিলাম তাদেরকে আমি করাবো। না, লাস্টে তো সবাই ছিল না তো, কেউ কেউ সাকিব স্যার দুইটা দুইটা হিসেবে বাক্স ছিলাম না। আচ্ছা যাই হোক, দেখো, টোটাল ব্যাপারটা হচ্ছে কি, কি শিখাইতেছি তার থেকেও বড় ব্যাপারটা হচ্ছে আমি স্ট্যান্ডার্ড শিখাইতেছি কিনা। এখন ক্যাডেট কলেজের স্যাররা যেরকম এই প্রশ্ন করে মাঝে মাঝে, আমি অনার্স পাস একটা লোক, যদি এখন পাস করতে পারি না, 3টে পরীক্ষা বাকি আছে, বুঝলি, পাস হয়ে যাবে। এখন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করার সময় যদি অনার্স লেভেলের প্রশ্ন দিয়ে যদি আমার ভাব বাড়াই যে বিষয়টা এরকম, সেটা কখনোই গ্রহণযোগ্য না। আমার চিন্তা করতে হবে 9-10 লেভেল, আমার লেভেল নিয়ে চিন্তা করতে হবে, যে 9-10-এ পড়াইতেছি আমি, অনার্স লেভেলে পড়াইতেছি না, আমি ইন্টারমিডিয়েট লেভেলে পড়াইতেছি না। ব্যাপারটা হচ্ছে এই এই হচ্ছে আসলে তফাৎ, আর কোনো বিষয় না এখানে। আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করে দেখি, এই জায়গাটায় এই দুইটা রোধ কি পরস্পর সমান্তরাল? এই দুইটা রোধ কি পরস্পর সমান্তরাল? ক্লিয়ার? ফলে তুমি এই দুইটা রোধকে একটা বানাও, এই দুইটা রোধকে একটা বানাও, তখন এই সার্কিটটা কি এরকমের হয় না? সাদিয়া কি বুঝতে পারছো? এখন দেখো, এই এখন এইখানে এসে দুইটা শাখায় ভাগ হইছে, এই দুইটা আছে শ্রেণীতে,
আচ্ছা, একটা বিষয় আমি একটু বলতে চাই, আমি সাধারণত কোনো টিচারই সমালোচনা করি না, সব টিচারই যে যার মতো ভালো। কিন্তু ব্যাপারটা হচ্ছে সাকিব স্যার হচ্ছে তোমাদের যে কয়টা তুল্যরোধ দেখাইছে, সাকিব স্যার হচ্ছে খুবই কঠিন কঠিন গুলোই দেখাইছে। আমি সেটা জানি সাকিব স্যারের কথা। সাকিব স্যার মোটামুটি কঠিন কঠিন জিনিসগুলোই দেখানোর ট্রাই করে। পুরো টেস্ট পেপার গাইডটাও, পুরো টেস্ট পেপার, আচ্ছা যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে ওইগুলো কি তুমি পুরো টেস্ট পেপার গাইডটা কোনো একটা ম্যাথে পাইছো? পাও নাই। তাহলে এগুলো শেখার তাহলে মানেটা কি? তোমাকে কি আমি 9 10-এ বসে অনার্স পাস করাই তারপর আমি বের করে দেবো? সেটা তো সম্ভব না। মানে প্রত্যেকটা বিষয়েরই তো একটা করে যুক্তি থাকবে না, শেখার তো প্রসিডিউর আছে না। ইন্টারমিডিয়েট লেভেল পড়বা, আরো তো সামনে পড়াশোনা। আচ্ছা দেখো, এখন তো পারবা নাকি? এই দুটোকে একটা বানাবা, তার সাথে একটা সমান্তরাল নিয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি একটু সেকেন্ডটা যদি চলে আসি, দেখো এই হচ্ছে আমাদের সেকেন্ডটা। সেকেন্ডটা আমরা একটু দেখি আমাদের। দেখো এখানে ব্যাপারটা হচ্ছে, এই হচ্ছে এ বিন্দু। আমরা যদি পয়েন্টিং সিস্টেমটা আমরা যদি একটু চিন্তা করে দেখি, এই হচ্ছে এ, এই হচ্ছে বি। ক্লিয়ার? আবার এই হচ্ছে এ, এই হচ্ছে বি। দেখো এই হচ্ছে এ, এই হচ্ছে বি, আর হচ্ছে আবার এই হচ্ছে এ, এই হচ্ছে বি। খেয়াল করো, আমরা একটু খেয়াল করে দেখি। দেখো তোমার যদি আহ এই রোধের তুমি যদি দুইটা পয়েন্টকে তুমি যদি ধরো, তাহলে আমরা একটু খেয়াল করে দেখি এ আর বি কেন ধরলাম। আচ্ছা ধরো আমি হচ্ছে তোমাকে কি দিয়ে বুঝাবো। আচ্ছা একটা, এটা কি একটা হেডফোন। আচ্ছা দেখো, আহ, এটা হচ্ছে একটা হেডফোনের আমি দুইটা প্রান্ত ধরি, একটা প্রান্ত এই আর একটা প্রান্ত এই। ক্লিয়ার? এর মাঝখানে ধরো এই একটা রোধ আছে। এখন আমি দুইটা প্রান্ত এই রকমের আছে, এই রকমের, এই হচ্ছে এ প্রান্ত, এই হচ্ছে বি প্রান্ত সাপোজ। আর এইখানে হচ্ছে একটা রোধ। ক্লিয়ার? এইখানে হচ্ছে একটা রোধ। আচ্ছা এখন আমরা একটু খেয়াল করে দেখি, তাহলে এই জায়গাটায় তুমি এটাকে যদি এরকম করে যদি চিন্তা করো, যে আসলে এই দুইটা কি আসলে একই প্রান্ত না? বুঝছো? এটাই হচ্ছে জাস্ট ওই পয়েন্টিং। সাকিব স্যার তো হচ্ছে পয়েন্টিং দিয়ে দেখাইছিল। পয়েন্টিংটা তো আমরা এখন পয়েন্ট ধরে ধরেই করি, কিন্তু পয়েন্টিং সিস্টেমটা মোটেই 9 10-এর জন্য পারফেক্ট না। এটা হচ্ছে আহ, স্যার হয়তো বা স্যারের মতো করে পড়াইছে, স্যারের পড়ানোর হয়তো বা ইয়ে ভিন্ন রকমের, আমার পড়ানোর ইয়ে ভিন্ন রকমের, এটা যার যার ব্যাপার। কিন্তু একটা হচ্ছে পয়েন্টিং সিস্টেম 9 10 স্ট্যান্ডার্ড না। এখন তুমি যদি দুই একটু যদি চিন্তা করো, তখন বিন্দু আছে কয়টা? এ আর বি, দুইটা বিন্দু। এখন দেখো এই এ আর বি এর মধ্যে এই একটা রোধ আছে, তাহলে আমি আঁকলাম এ আর বি এর মধ্যে এই 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 একটা রোধ। দেখো এ আর বি এর মধ্যে এইও একটা কিন্তু রোধ আছে। খেয়াল করে দেখো এ আর বি এর মধ্যে কিন্তু এইও একটা রোধ আছে। ক্লিয়ার? এই রোধটাও কিন্তু এ আর বি এর মধ্যে, ফলে এই রোধটাও কিন্তু এ আর বি এর মধ্যে, এবং তারা কিন্তু শ্রেণীতে। ক্লিয়ার? এখন দেখো আর হচ্ছে আহ, বলো। হ্যাঁ আমরা আসতেছি, আমরা আসতেছি। হ্যাঁ আমরা আসতেছি। দেখো এ, আবার ধরো এই হচ্ছে একটা, খেয়াল করে দেখো এই হচ্ছে এ, এই হচ্ছে বি। এখন খেয়াল করে দেখো, আবার এ আর এ এর মধ্যে একটা রোধ আছে। দেখো এ আর এ এর মধ্যে একটা রোধ আছে। একটু আমরা খেয়াল করে দেখি। দেখো আমার পয়েন্ট ছিল কি এ বি, এ বি, এইরকম ভাবে পয়েন্ট ছিল না? এ বি, এ বি, এই তো নাকি? এ বি, এ বি। এখন দেখো এ আর বি এর মধ্যে, এই এ আর বি এর মধ্যে একটা রোধ, এই এ আর বি এর মধ্যে একটা রোধ, এ আর এ এর মধ্যে, এ আর এ এর মধ্যে এই এই একটা রোধ, আর এটা কি বি আর বি এর মধ্যে এই একটা রোধ। তাহলে হচ্ছে ওটা বি আর বি এর মধ্যে হচ্ছে এই হচ্ছে একটা সেকেন্ড রোধ। এখন তুমি দেখো ব্যাপারটা হচ্ছে আহ এই দুইটা হচ্ছে শ্রেণীতে। ক্লিয়ার? বুঝতে পারছো আমার কথাটা কি? আচ্ছা আহ এই দুইটা হচ্ছে শ্রেণীতে, এদের সাথে এ আছে সমান্তরালে। আর হচ্ছে এটা হচ্ছে বি, ফলে এটা হচ্ছে বি। বি এর মধ্যে যে রোধটা আছে, সেটা হচ্ছে বি টু বি।
এটা পয়েন্টিং সিস্টেম এলোমেলো হয়ে গেল কেন? ওটা যদি ভুলে যায়। আচ্ছা এটা দেখাবো না, দাঁড়াও। এটা তালগোল পাকিয়ে যাচ্ছে পয়েন্টিং সিস্টেমটা। আমি একটু দেখে নেই। ঠিক আছে, আমি তো পয়েন্টিং সিস্টেম দিয়ে করাই না। আর অনেকদিন যাবত আমি করি না। এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো না যে পয়েন্টিং সিস্টেমটা কিভাবে করে। আচ্ছা দেখো, এরপরে হইছে আমাদের, দেখো এরপরে হচ্ছে যশোর বোর্ড 17-তে কি সমস্যা আছে বলো? আচ্ছা, R1 R2 এবং R4 এর মধ্যে কোনটার ক্ষমতা বেশি? R1 R2 আর R4 এর মধ্যে কোনটার ক্ষমতা বেশি? আচ্ছা, এই চিত্রটা ঠিক যেরকমের দেওয়া আছে, আমরা একটু খেয়াল করে দেখি। এই চিত্রটা ঠিক যেরকমের দেওয়া আছে, চিত্রের জন্যই আমাদের একটু বুঝতে একটু সমস্যা হইতেছে। ওটা মূলত একদমই সহজ। এই দেখো, চিত্রটা দেওয়া আছে এইভাবে। মানে চিত্রটা একটু কমপ্লেক্স করে দিছে, এর বাইরে আর কিছুই নেই। এখন তুমি চিন্তা করে দেখো। আচ্ছা, এই তারটা কি? যশোর বোর্ড 2017। আচ্ছা দেখো, এই তারটা তুমি খুঁজে নাও। দেখো, এই ম্যাথটার ক্ষেত্রে এই তারটাকে, দেখো এই তারটির মাঝে যেহেতু কোনো রোধ নাই, ফলে এটাকে আমি এইখান দিয়ে কি সরাসরি কারেন্ট দিয়ে দিতে পারি না? কোনো সমস্যা আছে? তাহলে করে দেখো, এই তারটুকুর মাঝে কোনো রোধ নাই, ফলে এই তারটুকু কেটে আমি এখান থেকে সরাসরি কারেন্ট দিয়ে দিলাম। এখন তুমি খেয়াল করে দেখো, এখন কিন্তু বর্তমানে হলো এরা এই রকমের। দেখো এ আসছে এই, আর এখান থেকে কিন্তু এই সরাসরি আমি কারেন্ট দিয়ে দিলাম। দেখো একটু ঘুরিয়ে আমি না দিয়ে এই আমি সরাসরি কারেন্ট দিয়ে দিলাম। এখন দেখো এখান থেকে এই একটা রোধ, আর এখান থেকে এই একটা রোধ। আমি কি বুঝতে পারছি না কথাটাকে? দেখো একটু একটু জাস্ট আমি বাদ দিয়ে দিচ্ছি, ওটুকুর মধ্যে কোনো রোধ নাই। হ্যাঁ, মানে হচ্ছে জাস্ট দেখো, একটু তারের ভেতরে কোনো রোধ নাই, তাহলে ওটুকু একটু বাদ দিয়ে দেওয়া যায়। আমি সরাসরি কারেন্ট দিয়ে দিলাম। এর ফলে এখন দেখো, এখন কিন্তু তোমার বর্তনীটা বুঝতে অনেক সহজ হচ্ছে। এই বিদ্যুৎ চলে আসতেছে, এখানে এসে এই হচ্ছে ভাগ, এই দুইটা হচ্ছে সমান্তরালে। এইখানে এসে মানে এক হচ্ছে, এক হয়ে এই দুই দিকে ভাগ হচ্ছে, ফলে এইটাও আছে সমান্তরালে। ফলে সর্বশেষ সমান্তরাল হচ্ছে এইটা। ফলে এইটাকে তুমি প্রথমে সলভ করো, এই দুইটাকে তুমি একটা বানাও, তারপর এই দুইটাকে তুমি একটা বানাও, তারপর সব যোগ করে দাও। ক্লিয়ার? ফলে যা শুধুমাত্র চিত্রটার জন্য আমাদের কাছে কেমন মনে হয়, চিত্রটার জন্য আমাদের জন্য কেমন মনে হয়। ক্লিয়ার? চিত্রটা জাস্ট এখান থেকে তুমি সরাসরি কানেক্ট দিয়ে দাও, কারণ এই তারটির মধ্যে তো রোধ নাই, তুমি বাদ দিয়ে দাও তুমি। ক্লিয়ার? কেন? এ আছে না তিনটা? হ্যাঁ, তিনটাকে একসাথে যোগ দিয়ে দিলে হয়ে যায়। হ্যাঁ, সেটাই আমি বলছি। কোনটার? সবই মিলবে। এখন বলছি কোনটার ক্ষমতা বেশি। আচ্ছা দেখো, তুমি তুলনা কত পেয়েছো? ভাই যশোর বোর্ড 2017, এর তুলনা পাইছি আমি 11 ওজন। তারপরে দেখো, ঘ নম্বরে আমাকে বলছে কোনটা আর ওয়ান। এইটা ছিল আমাদের আর ওয়ান, এটা ছিল আমাদের R2, এটা ছিল আমাদের R3, এটা ছিল আমাদের R4, এটা ছিল আমাদের R5। সবার মান হইছে 2, এটা হইছে 2, এটাও হইছে 2, এটা হইছে 4, এটাও হইছে 4। আবার ফোন দিছে। আসসালামু আলাইকুম। হুম, হুম, না, সেইমই আসে।
আচ্ছা আমি তোমার বর্তনীটা একবার একটু দেখাই, তারপর আপনাকে বুঝি বর্তনীটা কি এইরকমের না? এরকমের না বর্তনীটা? এরকম তো নাকি? আমি যদি এখন যদি তার দেখছি, এখন দেখো, এইটার আমি ধরে নিলাম এ, এইটাকে আমি ধরে নিলাম বি। ক্লিয়ার? ওই বি তো এই বি, একই তো বিন্দু এই বি। আর এই ধরে নিচে আমি সি, শেষটা। এখন দেখো আর ওয়ান এ নিয়ে এনেছে 24 ভোল্ট, এই আর এ বি এ নিয়ে এনেছে 6 ভোল্ট, তাহলে টোটাল ছিল 33 ভোল্ট। এটা থেকে আর ওয়ান রেখে দিয়েছি 24 ভোল্ট, আর আর এ বি রেখে দিয়েছি 6 ভোল্ট, তার মানে বাকি থেকে কত ভোল্ট? 3 ভোল্ট। এই 3 ভোল্ট কে নিছে? এই ডিসি নিছে 3 ভোল্ট। সে এখন যেহেতু আর ফোর আর আর ফাইভ সমান্তরাল আছে ডিসি এর মধ্যে, তাহলে কি আর ফোর এর ভোল্টেজ 3 ভোল্ট, আর ফাইভ এর ভোল্টেজ 3 ভোল্ট, কারণ সমান্তরাল তার ভোল্টেজ ভাগ হয় না। ক্লিয়ার? এজন্য আর বিসি এর ভোল্টেজ মানে আর ফোর এর ভোল্টেজ আর আর ফাইভ এর ভোল্টেজ। ক্লিয়ার? ওকে। বিভব বিভাজক সূত্র দিয়ে তুমি যদি বিভব বিভাজক সূত্র দিয়ে তুমি যদি করতে চাও, তাহলে দেখো আর ওয়ান, তাহলে দেখো আর ওয়ান নিয়ে এনেছে 24 ভোল্ট, আর বাকি থেকে 9 ভোল্ট। সেই 9 ভোল্ট ভাগ হবে কার কার মাঝে? আর এ বি আর আর বি সি এর মাঝে। তাহলে খেয়াল খেয়াল করে দেখো, আর এ বি এর বিভব, আর এ বি এর বিভব 9 ভোল্ট, তারপর টোটাল ছিল 33 ভোল্ট। সেখান থেকে আর ওয়ান নিয়ে এনেছে কয় ভোল্ট? 24 ভোল্ট। আর বাকি 9 ভোল্ট কে আর এ বি আর আর বি সি নিয়ে নেবে। এখন আর এ বি এর বিভব কত? 9 আর এ বি বাই আর এ বি প্লাস আর বি সি। আর এ বি মিলে একটা শ্রেণীতে মানে থাকে, আর বি সি মিলে একটা শ্রেণীতে থাকে। ক্লিয়ার? তাহলে যেটা দিয়ে তুমি করো সূত্র ম্যাটার করে না। তুমি বুঝতে পারলে সেটাই হচ্ছে ব্যাপার। শ্রেণী ছাড়া ভোল্টেজ ভাগ হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম করেই করবা। কারণ শ্রেণী ছাড়া তার ভোল্টেজ ভাগ হয় না, শ্রেণী ছাড়া তার ভোল্টেজ ভাগ হয় না, এই জন্য শ্রেণীতে করে ব্যবহার করছে। তাই এই তো, এখন কি ক্ষমতা বের করতে পারবা? আর ওয়ান এর ক্ষমতা, আর টু এর ক্ষমতা, আর ফোর এর ক্ষমতা, বলো। আগে লাফাইও না, একটু ধীরে ধীরে আও। আচ্ছা, 16 গেল, এটা ছিল কত? যশোর বোর্ড 2017। এরপরে হচ্ছে 16তে চলে আসে। আচ্ছা, এই আমার এইটা পুরোনো টেস্ট পেপার তো, এইটা তো 16 বোর্ড নাই, 17 পর্যন্তই দেওয়া। কেমন হবে তাহলে? আমি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ছবি ছবি তুলে পাঠাইতে আমি পরের ক্লাসে দেখাবো। আর আজকে হচ্ছে এখন, বলো। এই মাত্র করাইছি আমি যশোর বোর্ডের খ। একটি তামার তারকে সুষমভাবে টেনে লম্বা করা হলে এর রোধের পরিবর্তন ব্যাখ্যা করো। আচ্ছা দেখো, আমরা জানি রোধ আর ইকুয়ালস টু রো এ, মানে রো এল বাই এ। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, এখন দেখো, একটা তারকে তুমি যদি টেনেরও তুমি লম্বা করো, খেয়াল করে দেখো, একটা তারকে তুমি যদি টেনে লম্বা করো, তাহলে তার ক্ষেত্রফল আবার কমে যাবে না? বুঝছো আমার কথাটাকে? একটা তারকে, এই কলমটাকে তুমি যদি টেনে লম্বা করো, তাহলে কলমটা কি সেকেন্ড হয়ে লম্বা হয়ে যাবে না? তার মানে কি, দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে ক্ষেত্রফল আবার কমে। ক্লিয়ার? তাহলে ধরি সুষমভাবে টেনে দৈর্ঘ্য এন গুণ লম্বা করা হলো, দৈর্ঘ্য এন গুণ লম্বা করা হলো, সুষমভাবে টেনে দৈর্ঘ্যটাকে এন গুণ লম্বা করা হয়েছে, আমি ধরে নিছি। অতএব বর্তমান দৈর্ঘ্য এল প্রাইম সমান কি? এন গুণন এল
পূর্বের দৈর্ঘ্য আমি এল ধরে আসছি, তাহলে বর্তমান দৈর্ঘ্য কি এন গুণ, আর ক্ষেত্রফলটা হবে কত, ক্ষেত্রফল এ প্রাইম ইকুয়ালস টু এ বাই এন। দৈর্ঘ্য যত গুণ বাড়াবা ওটা কি তত সেকেন্ড হবে না, দৈর্ঘ্য যত বাড়াবা ওটা তো তত বেশি হচ্ছে সেকেন্ড হবে। ফলে হচ্ছে দৈর্ঘ্য যদি তুমি এন গুণ বাড়াও তাহলে সে এন গুণ সেকেন্ড হবে। সেকেন্ড হওয়া মানে কি, ক্ষেত্রফল এন দিয়ে ভাগ দিলে এখানে এন গুণ বাড়ছে, এখানে এন গুণ কম, বুঝছো? এখানে নেট স্পিড খুব ভালো, সবাই তো দেখতে পাচ্ছে। অতএব বর্তমান রোধ, তাহলে দেখো বর্তমান রোধ আর প্রাইম সমান কি রো ইন্টু এল প্রাইম বাই এ প্রাইম। ক্লিয়ার? রো থাকলো, এল প্রাইমের মান কত এন এল, আর এ প্রাইমের মান কত, এ প্রাইমের মান কত এ বাই এন। ক্লিয়ার? তাহলে ইকুয়ালস টু রো ইন্টু এন এল ইন্টু এন বাই এ, মানে আমি ভাগটাকে ইন্টু করে দিয়ে উল্টেই দিচ্ছি। তাহলে এখন তুমি খেয়াল করে দেখো, রো ইন্টু এন স্কোয়ার এন 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 স্কোয়ার ইন্টু এল বাই এ, তাহলে এন স্কোয়ারটাকে যদি এই পেশে নিয়ে আসি এন স্কোয়ার ইন্টু রো এল বাই এ। এখন রো এল বাই এ এটা সমান কি পূর্বের রোধ ছিল না, দেখো তো রো এল বাই এ এটা সমান তো পূর্বের রোধ ছিল যখন আমি টানি যাই। তাহলে এখানে এন স্কোয়ার রো এল বাই এ এটা মানে আমি আর বসাই দিলাম সেই পূর্বের রোধ আর। ক্লিয়ার? ফলে তাহলে বর্তমান রোধ হবে কি পূর্বের রোধে এন স্কোয়ার গুণ, তুমি যদি এন গুণ লম্বা করো তাহলে এন স্কোয়ার গুণ রোধ বৃদ্ধি পাবে। তুমি ওটা যদি 3 গুণ, বুঝিনি বলো। দৈর্ঘ্য, আচ্ছা তোমাকে যদি আমি বলি যে 2 গুণ হ্রাস পাইছে, তার মানে কি 10/2, হ্রাস পাইলে কি ভাগ, আর বৃদ্ধি পাইলে কি, বুঝিনি এই কথা। এই কলমটাকে তুমি টাইমে লম্বা বানাও, কলমটা কি সেকুল হবে নাকি এইরকম একটু লম্বা হবে? সিকল হইলে তার ক্ষেত্রফল কমে না? তুমি আরো সহজ ভাবে বোঝো, এই এই হচ্ছে একটা পেপার, এইটাকে তুমি যদি টেনে লম্বা করো তাহলে এই পেজ দিয়ে কমে যাবে না? ওকে, তাহলে হচ্ছে এই হচ্ছে এন স্কোয়ার আর, মানে তুমি যদি এন গুণ লম্বা করো তাহলে এন স্কোয়ার আর হবে তোমার পূর্বের রোধের এন স্কোয়ার গুণ হবে বর্তমান রোধ। ক্লিয়ার? ওকে, আজকে এই পর্যন্ত থাকলো, এখন বাজে 59, তোমরা হচ্ছে ঠিক 10-এ জয়েন করবা, ঠিক 10-এ জয়েন করবা।